ও যে মুনাফিক করে বাচ্চাইতে আমার গালিলা লেবাস্তার এই যে মুনাফিক মুল্লা মার্খা যে গুইটা তো মুল্লাই না এটা সমাজ ধ্বংস হতো চন্ডীনগর মাদ্রাসা খোলায় না তার বাড়ি খালায় না তাই আমরা লাগি এই দুর্ব্যবহার করিয়া গেছেন আমরা রিটার্ন আইয়া তাই নমাজের সময় দিয়েছেন আমরা নমাজ পড়া ওখানে হয়েছি আমরা অপরাধ আর কি ওখান থেকে আমরা সিরিয়া দরুকা নমাজ পড়ার 10 মিনিট সময় খুঁজিছিলাম ওর নমাজ পড়িতাম না নমাজের আগে আমরা ও নমাজ পড়া ওখানে আমরা রকইতে হয়েছে তাই ওখানে উপরে রাগ করিয়া তাই গেছেন। ও যে 2-3 দিন আগে 28 ডিসেম্বরের দেখ প্রোগ্রাম ভাইরাল হয়েছে যে আমি ঘুরিয়া গেছি। ও যে মুনাফিক করে বাচ্চাইতে আমার গালিলা লেবাস্তার এই যে মুনাফিক মুল্লা মার্খা যে গুইটা তো মুল্লাই না এটা সমাজ ধ্বংস হতো এটা। আমিও আপনি আসলেন আমি বটরসি তাই বাদ মাফিক বয়ান করছি 6:30 এখন তো বয়ান করছি বটরসি পশ্চিম বটরসি করিমগঞ্জ টাউনও গিয়ে অধিকার করছি 6টায় আমার মাইক দিবা হয়েছে 8টায়। ও মুনাফিক মার্কা মুল্লা যোগু হয়েছে 8টায় আমি 7:30টায় গিয়া রহিমপুর ওয়াজর গেইটও আদিছি আমার গাড়ি লইয়া গাড়ি দেখছো নি আমার লোকে বেরেদা গাড়ি 7:30টায় পিন্ডাল ও আদার বাদে আমার কইছে আপনি তোরা রেস্ট লোক আমি যে সময় টাউনও থাকতে ফোন করছি কইছে খেয়ে আজ ঘরে কইছে আমারে ও মৌলানায় কইসন যে সুপারিনটেন্ডেন্ট হুসাইন আহমদ সাহেব খতরা আপনি আইলেও দিলাই আমি গাড়ি ভাঙ্গিয়া গিয়া দিছি বুঝতেন ফুয়া মারা ওইয়া খালিগুন কত জায়গা খারাপ নানি মারিয়া গিয়া আদিছি আদার বাদে কইলাম এখন খেয়ে আজ ঘরে বলে সিংলা বেলির মুফতি হুসাইন সাহেব আনোয়ার সাহেব কইলাম আমারে কইলা হুসাইন সাহেব এখন আনোয়ার সাহেব খেনে বেতানে 7:30টায় তুলছি আর আপনারা 8টায় নামাইলে বলে এটা কেমনে সম্ভব একজন মানুষ 7:30টায় উঠলে আপনারা কোন 8টায় নামতে পারবো না কইলাম তে নমাজ বলে যিনা নমাজ আপনার পড়িম 8টায় আজান দিয়া আর বাদে আপনারে দিন আমি ফোনে 8টায় মসজিদর গেইটো ও যে মসজিদ যেখান এখানে আপনারা হামসায়ের মসজিদ নেন এখান বাক্কা দূর হই 10 মিটার ডিস্টেন্স হইব মসজিদে আর পিন্ডালে মসজিদর গেইটো আমি গাড়ি লই যাও বাদ ফোনে 8টা পর্যন্ত ঠিক ফোনে 8টায় মসজিদ আজান হইছে জিজ্ঞাসা করলাম ইনা বোয়াদ হতরা জিনা ইনবক্স ওয়াদ করবার বা নমাজ হইব চিন্তা করুন কত নম্বর বাটপাট বাদে কইলাম তে আমি নবোয়া থাকি আমার জাগিরও দিলাম আমি তো যেহেতু খাইতাম না সময় কম তে চাচু খাইয়াও তুই বারোই যাম কিন্তু এমন এক জায়গায় জাকির দিছে ওয়াজ থাকি মনে হয় 15 কিলোমিটার দূরে আমার জাকির দিছে বেটা এমন আঙ্গুল চিন্তা করুক কোয়া ওয়াজ হইল রহিমপুর আর জাকির খানো মনাঙ্গুল আমার গাড়ি লিয়ে ফাড়ার উপরে উঠিছি উঠিয়া চাচু খাইয়া 8:42 পর্যন্ত অপেক্ষা করছি কোন কত সময় অপেক্ষা করছি 7:30টার ইবাই 8:42 1 ঘন্টা 12 মিনিট অপেক্ষা করার বাদে ফোন করছি কইল আমার আপনি আইত্রা না এর লাগি এনরে লামাইয়ান না খুব কও যে আমার কমেন্টসও যত মুনাফিকে গালিলা আর এর মাঝে বেশিরভাগ খালি পাঞ্জাবি তকিয়ালাইন মূল্যায়ন এর মাঝে বেশিরভাগ ইমাম অকল যে তার পক্ষে আমরা আওয়াজ তুলিয়া মাথা ফাটাইয়ার গাড় ফাটাইয়ার বেতন বাড়িত ও গুনতে ওদের টিফিন খাইয়া সারাদিন হুটনা তখন তো দুয়ার পর্যন্ত খাইয়া কোনো খাম নাই ও বেশিরভাগ কিছু ইমাম অকল ফেসবুকে হামাইলা তো আমিও কমেন্টস শুরু কিন্তু একবার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসলো তো মানুষকে খেনে ঘুরিয়া গেল তারা অতটুকু আমি কইছি দেখুন যদি আপনার আমার 8টায় দিন নাতে আমি বদরপুর নুরানি কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা প্রোগ্রাম বটরসি থাকি আমার যেতে আধা ঘন্টা লাগতে না বদরপুর আমার গাড়ি দিয়া এখন আমি 7:30টা থেকে 8:30 করিয়া আপনারও নয় মানছে না বেটা ও প্রোগ্রাম ক্যান্সেল করছি আমি এই পরিস্থিতি যদি আপনারা আমরা লোকে হন আমরা কী করতাম এখন সারা গাইলাম আর এখন আপনারা বিচার করুক কোয়া যে 1.5 ঘন্টা বেটা আমার বই অথচ যেই ওয়াজ হতরা মুফতি আনোয়ার এনরে 8:50 গিয়া খর আপনি আরও তোরা কুলাক কোয়া জাবির সাহেব এখন আইসই না ও রাস্তা তাইতরা অথচ আমি 7:30টা দেখাতে দেন তখন আপনি আমার কইন আমার 2 টাকা নইল মিডিয়ার ভাইয়ান আমার কইন আমার 2 টাকা নইল এক কালাম যদি মিশা মাতি আপনারা মুফতি আনোয়ার সাহেব সিংলা বেলি চিনুন তো হুজুর যদি চিনাইয়া লইয়া ফোন করে জিকার করে দিবা নুরুল ইসলাম রায়পুরি আমার খাইল কল করছেন বলে ইটা কিতা বলে আপনি জিকার করুন এই অঞ্চলের যতটা মানুষ আছে হাফগুলি বাটপার গত বছর আমি খোলা বাইয়ার ফার এক মসজিদের গেইটও ওয়াজের গেইটতেই ঘুরিয়ে আইছি আমি কোন সম্ভব আমরা ওয়াজও গিয়া রামকৃষ্ণনগর সাইডে নোয়াটিলা আছেন ওনওলা সেম 2বার গঠন হয়েছে এর লাগে ইটা অঞ্চলে আমি প্রোগ্রাম দিই না তো আমরা মজবুর আমরা নির্যাতনের শিকার পরিস্থিতির উপরে আমরা প্রোগ্রাম ক্যান্সেল করে যাই না এখন আপনারা কইন আমারে আমি যতক্ষণ মাতিছি এক কালাম যদি মিশা হয় তো আপনারা জেলা কইবা আমি শাস্তি বুক করতে রাজি আছি আর মুফতি আনোয়ারটে ফোন মাই জিকার করবা স্যার অথচ গাইল সেরা আমার উপরে
আমরা ওয়াদ রাখি। আমিও তো 2 মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসার এক ওয়াদ হয় অতিথি মিস মারলে কতক্ষণ কষ্ট হয়ে গেল আমি বুঝ পাই না, তো আমার গাইল খালি আর মূল্যায়ন হয়ে গো আসলে কি কি হইল বাঘ নাই খোফালো মেকুরে আগে ফাঁকালো বাফেনা হুতে সুঙ্গাবরি মুথে গফ দে বাঙ্গালে আঠে বাঙ্গালে যাও ইমামতির বাঘ মসজিদর মিম্বর বইয়া 10 মিনিট মাতার বাঘ নাই আর খালি মিম্বর খালি বিয়ানে হরুতা ছুটি দিলে টিফিন খাইলাম মশমশাইল থো সুতকুরোর গরর মতকুরোর গরর দিনাকুরোর গরর খাইয়া ও সারাদিন ফেসবুকে খালি কমেন্টস ये तो वही ऐसा है वो तो वैसा है तुरार माता है लगी बेचार ना दुख के माती यार भाई वीडियो को देखो ना निशारा तो दुख के माती यार की ना আমরা ও ভাই আমার কইছেন হুজুর 9টার ভিতরে আইলো আমি গাড়ি ফাড়িয়া ও নয়া দিছি ইতাও কোনো আজও গেলে আধা ঘন্টা 1 ঘন্টা এটা লেট হয় এটা স্বাভাবিক কোনো আইজে উঠতে গতকালকের ঘটনা কই আমি আমার 1 নম্বর প্রোগ্রাম এরালিকুল আহমদপুর 2 নম্বর প্রোগ্রাম বালিয়া আসনালা 3 নম্বর প্রোগ্রাম হাইলাকান্দি বাইপাসর কুনাভাড়া আমি এংলাবাদ আহমদপুর প্রোগ্রাম করিয়া ঠিক 8টায় মাইকো উঠিতাম আসনালা তার প্রধান অতিথি 7টা থেকে 8টা পর্যন্ত বয়ান করতে আইয়া ভাইছি প্রধান অতিথি আবু 8টার সময় উপস্থিত হইতরা এখন আমার খুব আমি মাইর করতাম পারবনি মাত্র না মাইর করতাম পারবনি 8টার সময় যে মহফিল প্রধান অতিথি উঠিতরা এই প্রধান অতিথির লোক মাইর করতাম পারবো না ইনো আইয়া ভাইছি প্রধান অতিথি সাহেব আজ হতো তো আমি আনামতি গিয়ে বুঝেছি চা খাওয়ার এখানে আমরার মানবতা আছে মানুষের একটা জলসা টাঙ্গা 1 মাস 1.5 মাস আগে আমরা কাছ থেকে ডেট নেই বহুত পরিশ্রম করে কারণ মানুষের আজকাল দিনের ক্ষেত্রে টেকা দেয় না ও পিন্ডাল ওখানে ওয়াজর পিন্ডাল না হইয়া যদি নাচ গানোর পিন্ডাল হইতো তো মেসাব কষ্ট হওয়া লাগে এমনি টেকা মেসাবর রুমনিয়া দিলাও না খালি এগুলো বেহায়া বাজারি ফুরিয়া আইবার তারা দেখবা এর লাগে হাফগুলি আগে 5,000 1,000 দিলাম আমরা আগের সিটটা বইবার সিটের কার্ডটা দিও আর এখানে ওয়াজর মাহফিল এর লাগে আমার যুবক ভাইতে মাতার গাম ভাত ফলে এনোর গেছটা কি 3বার 4বার স্যান্ডেল ছিঁড়ে 500 1000 জমাইয়া আনিয়া ওয়াজটা গাইছো আমরা ওইখান বুঝি আমরার মাঝে এই দরদ আছে যেহেতু আল্লাহ আমরা তকরির করার দিনী কথাবার্তা করার যোগ্যতা আমরা দিছি এর লাগে আল্লাহ কেউ আসতে প্রথমে কয়খান মাত মাতিছি কেউ বোঝা রইল না ভুল হইলে আপনারা আমার মাফ করিয়া দিবা আমি দুঃখে ইচ্ছুর মাতিছি